বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল সত্যিকার অর্থেই রীতিমতো সাফল্যের আকাশে ভাসছে। যে সাফল্যের আকাশে ভাসা শুরু হয়েছিল 2024 সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শক্তিশালী ভারতীয় দলকে পরাজিত করার মধ্য দিয়ে, টানা দ্বিতীয়বার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। পরবর্তীতে বাংলাদেশ তাদের সেই জয়যাত্রা অব্যাহত রাখে শ্রীলঙ্কা সফরেও। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল 6টি ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়, যেখানে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পরেও কিন্তু পরবর্তীতে দুর্দান্তভাবেই বাংলাদেশ ঘুরে দাঁড়ায়, কারণ পরবর্তী 3টি ম্যাচেই বাংলাদেশ বিজয়ী হয়। যদিও বা পঞ্চম ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়, কিন্তু ষষ্ঠ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে 6 ম্যাচের এই সিরিজ 3-2 ব্যবধানে নিজেদের করে নিতে সক্ষম হয় বাংলাদেশের জিউবা টাইগাররা, যেখানে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অনবদ্য ছন্দে ছিলেন উদ্বোধনী ব্যাটার জাওয়াদ আবরার, যিনি 2টি সেঞ্চুরি সহ সর্বসাকুল্যে 302 রান সংগ্রহ করেন। অন্যদিকে বল হাতে দাপট দেখান আল ফাহাদ। এই ফাস্ট বোলার 4টি ম্যাচে অংশগ্রহণ করে 12টি উইকেট শিকার করেন। পরবর্তীতে বাংলাদেশ তাদের এই জয়যাত্রা অব্যাহত রাখে দক্ষিণ আফ্রিকা সফরেও, কারণ দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে 3 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে পরাজিত করে, যেখানে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 130 রানের বড় ব্যবধানে পরাজিত করে। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে 104 রানের আরও একটি বড় ব্যবধানে পরাজিত করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 320 রানের একটা বড় ইনিংস খেলার পরেও শেষ পর্যন্ত বৃষ্টি এবং আলোক স্বল্পতার কারণে ডিএলএস মেথডে 14 রানে পরাজিত হয়। অর্থাৎ 3 ম্যাচের এই সিরিজে 2-1 ব্যবধানে বিজয়ী হয়েছিল বাংলাদেশ, যেখানে জাওয়াদ আবরার 3 ম্যাচের প্রত্যেকটি ম্যাচেই 50-র দেখা পেয়েছিলেন এবং তাকে ব্যাট হাতে বেশ ভালো সাপোর্ট দিয়েছিলেন রিজান, আজিজুল হাকিম, রিফাত বেগ এবং কালাম সিদ্দিকী। অন্যদিকে বল হাতে অনবদ্য ছিলেন আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে পরাজিত করার পর বাংলাদেশ অংশ নেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা, এবং 3 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই আবারও বাংলাদেশ মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার, এবং মুখোমুখি হওয়া প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ মাত্র 128 রানেই অল আউট করে দেয়, এবং 128 রানে অল আউট করে দেওয়ার পেছনে বড় ধরনের ভূমিকা রাখেন ফাস্ট বোলার আল ফাহাদ, যিনি 32 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেন, এবং বাহাতি স্পিনার সামিউন বশির, যিনি 17 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। কিন্তু পরবর্তীতে 129 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর একটা সময় বাংলাদেশ 53 রানের মধ্যেই নিজেদের প্রথম 5টি উইকেট হারিয়ে বসে। পরবর্তীতে সামিউন বশিরের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে শেষ পর্যন্ত বাংলাদেশ 1 উইকেটের একটা নাটকীয় জয়ের দেখা পায়। সামিউন বশির শেষ পর্যন্ত 39 বল মোকাবেলা করে 45 রানে অপরাজিত থাকেন। বলে রাখা ভালো, যুব ওয়ানডেতে এটাই সামিউন বশিরের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। পরবর্তীতে এমন একটা নাটকীয় বিজয়ের পর দ্বিতীয় ম্যাচে এসেও বাংলাদেশ নিজেদের জয় যাত্রা অব্যাহত রাখে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় জিম্বাবুয়ের, এবং জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিং করে বাংলাদেশ 8 উইকেটের বিনিময়ে 274 রান সংগ্রহ করে, যেখানে জাওয়াদ আবরার 63 বল মোকাবেলা করে 82 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন, এবং তাকে বেশ ভালো সঙ্গ দেন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ আবদুল্লাহ, যিনি শেষ পর্যন্ত 64 বল মোকাবেলা করে 56 রানে অপরাজিত থাকেন। পরবর্তীতে 275 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর জিম্বাবুয়ে মাত্র 183 রানেই অল আউট হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ এই ম্যাচে জিম্বাবুয়েকে
91 রানের বড় ব্যবধানে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সামিউন বশির, যিনি 14 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেন এবং আজিজুল হাকিম 38 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। অর্থাৎ দ্বিতীয় ম্যাচ শেষে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কি পারবে তাদের এই দুর্দান্ত জয়যাত্রা পুরো টুর্নামেন্টেই অব্যাহত রাখতে? বলে রাখা ভালো, 3 দলের এই টুর্নামেন্টে এক দল আরেক দলের বিপক্ষে 3 বার করে মুখোমুখি হবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় 2টি দল শেষ পর্যন্ত ফাইনালে উত্তীর্ণ হবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কি পারবে শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।